এইটা কোনো না কোনোভাবে যারা ধর্মীয় বিভাজনের রাজনীতি এবং বিভাজনের রাজনীতিটাকে যারা খেলতে চায় বাংলাদেশে এবং সবসময় একটা উত্তপ্ত পরিস্থিতি চায়, তাদেরকে কিন্তু হেল্প হবে। সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আপনার মুসলমানদের ভিতরে তো একটা বড় অংশ আছে যারা শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে যে ধরনের বাংলাদেশে নিপীড়নের ঘটনা ঘটে, এই ঘটনার প্রতিবাদ তো তারা করে। তারা তো আর ওই নিপীড়িত হিন্দুটার শত্রু না। তো সুতরাং যদি মুসলমান মানেই হচ্ছে শত্রু হিসেবে যদি তারা দেখে, তাহলে এই মানুষগুলোকেও কিন্তু শত্রুর কাতারে হচ্ছে আমরা দাঁড় করাবো। তো এইটা কিন্তু কোনোভাবে হচ্ছে মাইনরিটিদের জন্য, মাইনরিটিদের এক্সিস্টেন্সের জন্য, তার হচ্ছে ধর্মীয় স্বাধীনতার জন্য কিংবা তার হচ্ছে রাজনৈতিক স্বাধীনতার জন্য কোনোভাবে কিন্তু সুখকর হবে না। এই বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে, এই ক্ষেত্রে তাদেরও দায় আছে এবং দায়িত্ব আছে, কারণ এই বাংলাদেশটা তাদেরও। কারণ 47-এ দেশ ভাগ হয়েছে, তারা তো এই বাংলাদেশে যায় নাই। 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, এখানে অনেকেই ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু সেই হিন্দুরা তো আবার ফিরে আসছে। তার মানে এই বাংলাদেশটা তার। বাংলাদেশ নিয়ে কথা বলার তার যেমন এখতিয়ার আছে, বাংলাদেশ নিয়ে ভাবারও তার এখতিয়ার আছে। এটা দুই সম্প্রদায়ের মানুষকে হচ্ছে খুব গণতান্ত্রিক উপায়ে এবং সহনশীলতার মাধ্যমেই এটা বিবেচনা করতে হবে। কারণ অসহনশীল হয়ে কোনোভাবেই এইখানে আলাপ আলোচনা এবং বিতর্ক বাদে কোনোভাবেই মত তৈরি করার মাধ্যমে কোনো সমাধানেই সম্ভব হবে না, আমি মনে করি না। আমাদের মাইনরিটির ভিতর যারা প্রোগ্রেসিভ মানুষ আছে, যারা ধর্মপ্রাণ মানুষ, কিন্তু অন্য ধর্মের উপর তারা আঘাতটা তৈরি করতে চায় না, এরকম মানুষের সংখ্যা সবচেয়ে বাংলাদেশে বেশি আর কি, আমি মনে করি আর কি। এবং বাংলাদেশের মাটি এবং মানুষও এই ধরনের। তাহলে আমাদের সকল সম্প্রদায়ের এই ধরনের মানুষের ঐক্যবদ্ধ হয়ে এই প্রচেষ্টাটা করা দরকার, যাতে বাংলাদেশ একটা সহাবস্থানের দিকে আমরা যাইতে পারি। ধর্মীয় যে সম্প্রীতির জায়গাটা, সেই সম্প্রীতির জায়গাটা আমরা যাতে নিয়ে আসতে পারি আর কি। এই ক্ষেত্রে আমাদের সবার হয়ে হচ্ছে কাজটা করতে হবে, আমি মনে করি আর কি। আজকে যে আইনজীবীকে আসলে নৃশংসভাবে হত্যাকাণ্ড করা হয়েছে, আসলে এ নিয়ে আপনারা কোনো সাংগঠনিক বিবৃতি বা আপনি কোনো প্রতিক্রিয়া জানাতে চান কিনা হত্যাকাণ্ড বিচার নিয়ে? এখন আপনি যেটা বললেন যে আইনজীবীকে মারার যে ঘটনা, অবশ্যই আপনার দায়ী এবং অভিযুক্ত যে ব্যক্তি তাদের তো বিচার করতেই হবে। কারণ আমরা কোনোভাবেই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড কিংবা একটা মব লিঞ্চিংয়ের মধ্য দিয়ে বা মবের ভিতর দিয়ে যে হত্যাকাণ্ডের ঘটনা আর কি, 5 আগস্ট থেকে এখন পর্যন্ত যে ধরনের ঘটনা ঘটছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই হচ্ছে আপনার সুষ্ঠু বিচার এবং তদন্ত হওয়া দরকার। আমি সবসময় বলবো যে সারা বিশ্বে সবসময় হচ্ছে মাইনরিটি পিপল সবসময় হচ্ছে নির্যাতিত হয়। এখানে বাংলাদেশে ধর্মীয় জায়গা থেকে যখন হিন্দুরা মাইনরিটি, তারা আক্রমণের শিকার হয়, জাতিগতভাবে বাঙালিবাদে অন্যান্যরা যারা আছে তারাও তো নিপীড়িত হয়। এবং এইখানে ইসলামের ভিতরে যে অন্য আকিদার মাইনরিটি পিপল আছে তারাও কিন্তু হচ্ছে নিপীড়িত হয়। সেই জায়গা থেকে আমি বলবো যে মেজরিটির ভিতরে যেসব প্রোগ্রেসিভ মানুষ আছে, যারা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করে, এই সমস্ত মানুষের সাথে এখানে যারা মাইনরিটি ধর্মের জাতির মানুষ, তাদের এক হয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশের বিনির্মাণের আন্দোলন করা দরকার। এই ক্ষেত্রে মাইনরিটিদের অবশ্যই সবচেয়ে বেশি ঔদার্যের জায়গাটাতে নিজেদেরকে হয়তো বিবেচনা করতে হবে।